9.6। তো 9.6 সাকসেসিভ ডিফারেন্সিয়েশন অর্থাৎ কোশ্চেন বা প্যাটার্ন অনুসারে যতবার তোমাকে ডিফারেন্সিয়েশন করতে বলবে তুমি ততবার তোমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, ম্যাক্সিমাম কোশ্চেনে আমাদের বরাবরই ম্যাক্সিমাম কোশ্চেনে 2 টাইমস ডিফারেন্সিয়েশন। তো ম্যাক্সিমাম যে ম্যাথগুলো আছে ইম্পর্টেন্ট সেগুলো তোমাদেরকে করে দেওয়ার ট্রাই করতেছি। তো দেখো কোশ্চেন নাম্বার 1 বলা হচ্ছে y = ln x by x, prove that d square y by dx square 2 ln x minus 3 by x cube। তো এই জায়গাটাতে দেখো আমাদের যে কোশ্চেন পেপারে যে প্রমাণটা চাচ্ছে, প্রুফটা চাচ্ছে, সেখানে 2 টাইমস। তাহলে আমাদের এই মূল যে ফাংশন, মেইন যে ফাংশন, সেই ফাংশনটাকে আমরা দুবার ডিফারেন্সিয়েশন করে এইটার ভ্যালু মানে এই প্রুফটা আমরা নিয়ে আসবো। তো তোমরা আমার সাথে থাকো। তো দেখো আমরা ফার্স্ট কোশ্চেন এটা সলিউশন দেবো যে গিভেন দ্যাট সলিউশন গিভেন y = ln x by x। তো ফার্স্ট টাইম যদি আমরা এটাকে ডেরিভেটিভ করি, যে ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x আমরা লিখে ফেলি। দেখো ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x, তাহলে y কে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাই dy বাই dx। দেখো এই কোশ্চেনটা হলো u বাই v এর, u বাই v। তাহলে u বাই v এর ফর্মুলা কি? v স্কয়ার v d dx ln x মাইনাস ln x d dx u মানে এই সরি v। দেখো v d dx u মাইনাস u d dx v বাই v স্কয়ার। তো এই জায়গাটাতে আমাদের দেখো x স্কয়ার x, যে ফাংশনের আগে এই কমন থাকবে শুধু সেটাই চেঞ্জ হবে। যেমন ln x এর আগে ddx আছে, তাহলে ln x কে ডিফারেন্সিয়েশন করলে 1/x মাইনাস ln x কে ডিফারেন্সিয়েশন করলে 1। তাহলে এই জায়গাটাতে আমাদের আসছে দেখো 1 মাইনাস ln x বাই x স্কয়ার, এটা আমাদের থাকে dy বাই dx। তো কোশ্চেন আমাদের এখানে আসছে দেখো 2 টাইমস ডিফারেন্সিয়েশন, বাট আমি ফার্স্ট টাইম ডিফারেন্সিয়েশন করে এটা পেয়েছি। নাও আমাদের দেখো সেকেন্ড টাইম আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমাদের এটা কি আসে? দেখো এটা আবার সেই u বাই v। তাহলে আমরা যদি সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েশন করি অর্থাৎ এগেন ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু x, তাহলে এখানে আমাদের দেখো এটা আসছে d স্কয়ার y বাই dx স্কয়ার ইকুয়াল টু v স্কয়ার v d dx 1 মাইনাস ln x ফর্মুলা মাইনাস 1 মাইনাস ln x d dx x স্কয়ার d dx x স্কয়ার। দেখো আমাদের এখানে এটা। তো এই জায়গাটাতে যদি আমরা আসি, দেখো আমাদের এটা আনসার আসছে x⁴। খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তোমরা যদি 9.1 থেকে 9.5 করো, 9.6 এর ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট আমাদের এক্সামের জন্য। তাহলে দেখো d dx 1 কে ডিফারেন্সিয়েশন করলে 0 মাইনাস ln x মানে 1/x মাইনাস 1 মাইনাস ln x d dx x স্কয়ার মানে 2x। তো দেখো এটা যদি আমরা কাটি তাহলে আমাদের এখানে কি থাকছে মাইনাস x মাইনাস 2x প্লাস 2x ln x ডিভাইডেড বাই x⁴। তো মাই ডিয়ার স্টুডেন্টস, এই জায়গায় আমরা দেখো x কমন নিয়ে নিলাম, 2 ln x মাইনাস 3 ডিভাইডেড বাই x⁴। আমরা যদি এটাকে ক্রস করি দেখো তো 2 ln x মাইনাস 3 ডিভাইডেড বাই x³ এই পাশে আমাদের যে কমন ছিল সেটা কি d স্কয়ার y dx স্কয়ার। অর্থাৎ ম্যাথটা দেখতে যতটা সহজ, ক্যালকুলেশনে দেখো একটু বড়। তা তোমরা এই ধরনের ম্যাথগুলো তোমাদের বড়ই চেষ্টা থাকবে ফর্মুলাগুলো যেন তোমাদের মাথায় থাকে এবং কিভাবে আমরা এটাকে ক্যালকুলেশন করব। তো এই টাইপের ম্যাথ আমি তোমাদেরকে কয়েকটা দেখাবো। দেখো তো 9.6 এ দেখো নেক্সট ম্যাথটা কেমন বলা হচ্ছে y = a e⁴ mx প্লাস b e⁻ mx, প্রুভ দ্যাট y2 মাইনাস m স্কয়ার y। এই যে y2 অর্থাৎ এই ফাংশনটাকে আমাদের 2 বার 2 টাইমস ডিফারেন্সিয়েশন করতে হবে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের এখানে দেখো আমাদের কোশ্চেনে এটা দিয়েছে, আমরা লিখি সলিউশন y গিভেন হচ্ছে a e⁻mx প্লাস b e⁻mx। যদি আমরা ফার্স্ট টাইম ডিফারেন্সিয়েশন করি দেখো a e⁻mx মানে e⁻mx, x এর কোএফিসিয়েন্ট হলো m, এটা মাল্টিপ্লাই হবে। তারপরে দেখো b e⁻mx, এটারও কোএফিসিয়েন্ট হলো -m। তো আমরা যদি এখান থেকে m কমন নিয়ে নিই, দেখো এটা কি আসছে a e⁻mx মাইনাস b e⁻mx। নাও এগেন আমরা যদি এটাকে আবার ডিফারেন্সিয়েশন করি, দেখো y1 মানে y2 m a e⁻mx ইন্টু m প্লাস b মাইনাস b e⁻mx ইন্টু -m। তো এই জায়গায় দেখো আবার আমাদের একটা m কমন যাচ্ছে m স্কয়ার। তাহলে আমাদের এখানে রেজাল্ট কি থাকছে a e⁻mx প্লাস
বি টু দি পাওয়ার মাইনাস এম এক্স। এটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে ওয়াই। তো নাও ওয়াই টু মাইনাস এম স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 0, এটা হলো প্রুভড। এবং কোশ্চেন আমাদের এটাই শেষ ছিল, দেখো এটা প্রুভ করলাম। তো নেক্সট দেখো বলা হচ্ছে এরকমই আমাদের সাকসেসিভ ডিফারেন্সিয়েশনের আরও একটা ম্যাথ, y ইকুয়াল টু tan ইনভার্স x প্রুভ দ্যাট 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই টু 2x y1। দেখো এখানে y2 অর্থাৎ এই ফাংশনটাকে আমরা 2 টাইমস ডিফারেন্সিয়েশন করব। তো মাই ডিয়ার স্টুডেন্টস, এটার ম্যাথ কেমন হবে দেখো, গিভেন দ্যাট y ইকুয়াল টু tan ইনভার্স x, তো x ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x, y কে যদি আমরা করি দেখো ফার্স্ট টাইম y1, তাহলে tan ইনভার্স x মানে 1/1 প্লাস এক্স স্কোয়ার। ক্রস মাল্টিপ্লিকেশন করো দেখো 1 প্লাস এক্স স্কোয়ার y1 ইকুয়াল টু 1। এগেন আবার ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x, ইউভি, ইউভির ফর্মুলা দেখো 1 প্লাস এক্স স্কোয়ার, y1 করলে y2 প্লাস y1 0 প্লাস 2x ইকুয়াল টু কনস্ট্যান্টকে করলে 0। তো মাই ডিয়ার স্টুডেন্টস দেখো আমাদের এই জায়গাটায় 1 প্লাস এক্স স্কোয়ার y2 প্লাস 2x y1 ইকুয়াল টু 0, দ্যাটস দ্য প্রুভড। নেক্সট ম্যাথ 9.6 এর এটা বলেছে y ইকুয়াল টু 1x ফাইন্ড দ্য n টার্মস ডিফারেন্সিয়েশন, অর্থাৎ n টার্মস ডিফারেন্সিয়েট করলে এটার রেজাল্ট কি আসে সেটা আমরা দেখব এবং খুবই ইম্পর্টেন্ট। তো দেখো এটাকে আমরা কিভাবে নিব, ফার্স্ট টাইম y ইকুয়াল টু 1/x। তো দেখো এটাকে যদি আমরা ফার্স্ট টাইম ডিফারেন্সিয়েশন করি 1/x, এটাকে আমরা এইভাবে লিখতে পারি x টু দি পাওয়ার -1, ফর্মুলা কি 1/x। তো 1/x দেখো x টু দি পাওয়ার n মানে n x n -1 ফার্স্ট টাইম। সেকেন্ড টাইম দেখো তো -1 x টু দি পাওয়ার n মানে -2 x টু দি পাওয়ার -3। থার্ড টাইম -1 -2 -3 x টু দি পাওয়ার -4। একটু ভালো করে খেয়াল করে দেখো এখানে যখন ফার্স্ট টাইম করতেছি পাওয়ার কিন্তু দেখো নেগেটিভ, বাট একটা বেশি হচ্ছে, অর্থাৎ 1 থেকে একটু বেশি, এক বেশি। y2 যখন y 2 টাইমস করতেছি, তো দেখো এখানে পাওয়ারটা কিন্তু 2 থেকে এক বেশি। y3 করছে দেখো x টু দি পাওয়ার 4। তো এই জায়গাটাতে আমরা যদি আসি দেখো -1 x টু দি পাওয়ার -1 প্লাস 1 নিলাম। যদি সেকেন্ডে আমরা যাই দেখো -1 -2, তার মানে 1 2, এটা আমরা নিতে পারি -2 প্লাস 1। সেকেন্ড টাইম দেখো আমাদের এখানে আসছে কি -1 2 3 x টু দি পাওয়ার -3 প্লাস 1। তো আমাদের খুব ইজিভাবে এটা চলে আসছে। আমরা যদি এটাকে লিখি দেখো তো -1 ফ্যাক্টোরিয়াল x টু দি পাওয়ার -1 প্লাস 1। সেকেন্ড টাইম আমরা যদি এটাকে লিখি 2 ফ্যাক্টোরিয়াল x টু দি পাওয়ার -2 প্লাস 1। এরপরে আমাদের এখানে দেখো মাইনাস আসছে, অর্থাৎ আমরা এই জায়গাটাতে আমরা নিয়ে নেব -1 টু দি পাওয়ার 3 ফ্যাক্টোরিয়াল x টু দি পাওয়ার -3 প্লাস 1। এভাবে যদি আমি পর্যায়ক্রমে অর্থাৎ সাকসেসিভ ডিফারেন্সিয়েশন যাই, অর্থাৎ n টার্মস যায়, তাহলে আমাদের রেজাল্টটা কি আসে দেখো y টু দি পাওয়ার n মানে কি -1 টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল x টু দি পাওয়ার -n প্লাস 1। তো তোমরা এখানে দেখো আমি যদি এখানে n এর ভ্যালু 1 দিই তাহলে ফার্স্ট আসবে, n এর মান যদি 2 ধরি তাহলে সেকেন্ড টাইম আসবে, n এর মান যদি 3 ধরি থার্ড টাইম আসবে। তো এটাই ছিল আমাদের in terms of differentiation of 1/x। নেক্সট ম্যাথ 6 এ তোমাদের দেখো আরো একটা বিশেষ ম্যাথ, অর্থাৎ এখানে দেখো y equal to sec x, y equal to sec x, then prove that y2 equal to, অর্থাৎ এই ম্যাথটাকে আমরা 2 টাইমস ডিফারেন্সিয়েশন করব। তো মাই ডিয়ার স্টুডেন্টস দেখো ফার্স্ট টাইম আমরা আগে এখানে লিখি y equal to sec x। যদি আমরা এটাকে ফার্স্ট টাইম ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসবে sec x tan x। দেন আমরা যদি এটাকে 2 টাইমস নিয়ে আসি দেখো ইউ রাখলাম, tan x কে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে sec স্কয়ার x প্লাস tan x রাখলাম, sec x কে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে sec x tan x। তো এই জায়গাটাতে দেখো আমাদের sec x যদি আমরা কমন নিয়ে নিই, আমাদের এখানে আসছে কি sec স্কয়ার x প্লাস tan স্কয়ার x। তো আমাদের এখানে দেখো প্রুভে দেয়া আছে সবগুলো y রিলেটেড হবে, বাট এখানে sec x এর মান হচ্ছে y। তাহলে tan কে যদি আমরা ভাঙাই দেখো, কারণ আমাদের sec x একে কনভার্ট করতে হবে, তাহলে sec স্কয়ার x tan x মানে কি sec স্কয়ার x মাইনাস 1। তাহলে দেখো sec x মানে y, আর এটা দেখো 2 sec স্কয়ার x, তার মানে 2y স্কয়ার মাইনাস 1। এই পাশে আমাদের আছে y2। দ্যাট ইজ দ্য অ্যান্সার অফ দিস কোশ্চেন। আমরা 9.6 এ দেখো নেক্সট ম্যাথ, y equal to tan x plus sec x, then prove that y2 equal to cos x by 1 minus sin x whole square, y2। অর্থাৎ এই ম্যাথটাকে আমরা 2 টাইমস ডিফারেন্সিয়েশন করব। ফার্স্ট দেখো এই ইকুয়েশনে আমাদের cos sin রিলেটেড, সো
ফার্স্ট ইকুয়েশন থেকে আমরা tan sec x কে যদি ব্রেকিং করি তাহলে এটা কি আসে দেখো তো tan x মানে sin বাই cos আর sec x মানে 1 বাই cos। তো আমরা যদি এটার এলসিএম করি তাহলে কি আসবে cos x দেখো 1 প্লাস sin x। তো আমরা যদি ফার্স্ট টাইম ডিফারেন্সিয়েশন করি দেখো u বাই v তাহলে ফর্মুলা নিয়ে নিলাম দেখো v স্কয়ার v রাখি u কে ডিফারেন্সিয়েশন করলে 1 কে করলে 0 sin x কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে cos x মাইনাস 1 প্লাস sin x cos x কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসবে মাইনাস sin x। তো এই জায়গাটাতে দেখো আমাদের কি আসছে cos স্কয়ার x প্লাস sin x মাল্টিপ্লাই করে দিলাম প্লাস sin স্কয়ার x ডিভাইডেড বাই cos স্কয়ার x। তো cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা মানে 1 তাহলে 1 প্লাস sin x cos স্কয়ার x মানে কি 1 মাইনাস sin স্কয়ার x। দেন আমরা এখানে কি পাচ্ছি দেখো 1 প্লাস sin x নিচে 1 প্লাস sin x 1 মাইনাস sin x সিম্পলিফাই করে নিচ্ছি। তো দেখো আমাদের এখানে এটা কাটে দেন আমাদের রেসিডিউ কি থাকে 1 মাইনাস sin x। তো দেখো এটা ফার্স্ট টাইম y1 কিন্তু আমাদের এখানে কোশ্চেন বলছে y টাইমস তাহলে এগেন আমরা এটাকে আবার ডিফারেন্সিয়েশন করব উইথ ডিউ রেসপেক্ট টু x। না y1 মানে y2 u বাই v এর ফর্মুলা কি v স্কয়ার v d dx u। তো u মানে 1 কে ডিফারেন্সিয়েশন করলে 0 মাইনাস 1 মাইনাস এই যে 1 কে করলে 0 sin x কে করলে আসবে cos x দেন মাইনাস মাইনাসে প্লাস cos x ডিভাইডেড বাই 1 মাইনাস sin x তার হোল স্কয়ার দ্যাটস দ্য অ্যান্সার। এই যে এই কোশ্চেনের অ্যান্সার হলো এরকম। আমরা নেক্সট ম্যাথ করব। নেক্সট ম্যাথ দেখো আমাদের এখানে দেওয়া আছে y ইকুয়াল টু a cos ln x b sin ln x প্রুভ দ্যাট। এটা এই ধরনের টাইপের ম্যাথ একটু ট্রিকি। দেখো আমরা এই ম্যাথটা করব কিভাবে। আমাদের এটা দেওয়া আছে ফার্স্ট টাইম আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি a cos থিটা তার মানে a মাইনাস sin থিটা ln x কে ডিফারেন্সিয়েশন করলে 1 বাই x b sin থিটা cos থিটা ln x মানে 1 বাই x। এই যে দেখো এখানে x ডিভিশন আকারে এখানে x ডিভিশন আকারে আছে তাহলে আমরা এটাকে মাল্টিপ্লাই ক্রস মাল্টিপ্লিকেশন করে নিই। দেখো x y1 মাইনাস a sin ln x প্লাস b cos ln x। সো এগেন আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি দেখো uv x y1 মানে y2 প্লাস y1 x কে করলে 1 আসে। এরপর দেখো মাইনাস a sin থিটা মানে কি cos থিটা ln x মানে 1 বাই x মাইনাস b sin ln x কে আমরা যদি আবার ইন্ডিভিজুয়াল ডিফারেন্সিয়েশন করি তাহলে x আসে। এটা দেখো এই x আবার এটার সাথে ক্রস মাল্টিপ্লিকেশন তাহলে x স্কয়ার y2 প্লাস x y1 ইকুয়াল টু মাইনাস কমন নিয়ে নিলাম। দেখো এখানে কি আসছে a cos ln x প্লাস b sin ln x। তাহলে এটার মান কত আসবে এটার মান আসবে y। সো দ্য রেজাল্ট x স্কয়ার y2 প্লাস x y1 প্লাস y ইকুয়াল টু 0 এটা হলো প্রুভড। এটা অ্যান্সার। তো 9.6 এ দেখো আমাদের 8 নম্বর কোশ্চেন বলা হচ্ছে x ইকুয়াল টু sin root y prove that 1 minus x square y2 minus x y1 equal to 2। এটাও দেখো y2 মানে 2 টাইমস। তাহলে এই টাইপের ম্যাথগুলো আমরা কিভাবে করব দেখো আমাদের গিভেন এটা দেয়া আছে। আমরা যদি এখান থেকে y-টাকে বের করতে চাই y মানে কি sin ইনভার্স x তাহলে রুট মানে y sin ইনভার্স x তার হোল স্কয়ার sin ইনভার্স x তার হোল স্কয়ার। তাহলে ডিফারেন্সিয়েশন উইথ ডিউ টু রেসপেক্ট x দেখো এটা y1 x স্কয়ার মানে কি 2x sin ইনভার্স x মানে 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। তাহলে এখানে আমাদের দেখো 2 sin ইনভার্স x ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। দেন আমরা যদি এটাকে মাল্টিপ্লাই করি তাহলে কি আসে 1 মাইনাস x স্কয়ার y1 স্কয়ার ইকুয়াল টু স্কয়ার করে দিলাম তাহলে 4 দেখো sin ইনভার্স x তার হোল স্কয়ার। তো এই যে দেখো sin ইনভার্স x হোল স্কয়ার মানে কি y জাস্ট আমরা এখানে রিপ্লেস করব তাহলে এটা কি আসে 4y। সো আমরা নেক্সট দেখো এটাকে আমরা এগেন ডিফারেন্সিয়েশন করব uv মানে দেখো 1 মাইনাস x স্কয়ার y1 স্কয়ার মানে 2y1 y2 প্লাস y1 এই যে v রাখলাম 1 মাইনাস x স্কয়ারকে যদি ডিফারেন্সিয়েশন করি
0 minus 2x equal to 4y1। তো বোথ সাইড থেকে দেখো 2y1 ক্যান্সেল, তাহলে 1 minus x স্কোয়ার y2, 2y1 বাদ মানে x y1 ইকুয়াল টু 2। এটাই ছিল আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। দেখো আমরা নেক্সট ম্যাথ করব। চ্যাপ্টার দেখো 9.6 এর 9 নম্বর ম্যাথ। আমাদের এখানে কোশ্চেন, এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ। y ইকুয়াল টু sin m sin ইনভার্স x, প্রুভ দ্যাট। এটা দেখো এখানে y2, তার মানে এটাকে 2 টাইমস আমরা ডিফারেন্সিয়েশন করব। তো যারা 9.6 এ এইচএসসি তোমরা আসো, তোমাদের ক্যালকুলাসের মধ্যে একটা বিশেষ ইম্পর্টেন্ট চ্যাপ্টার হলো 9.6 সাকসেসিভ ডিফারেন্সিয়েশন। তো দেখো এই টাইপের ম্যাথগুলোকে আমরা কিভাবে করব। ফার্স্ট টাইম আমাদের এটা দেয়া আছে, আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি sin থিটা, sin থিটা মানে কি cos থিটা, দেন m sin ইনভার্স x, m sin ইনভার্স x মানে রুট ওভার 1 মাইনাস x স্কোয়ার। তাহলে কাজ কি, এটাকে যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি এবং স্কোয়ার করে দিই, তাহলে এটা কি আসে দেখো 1 মাইনাস x স্কোয়ার, y1 মানে y1 স্কোয়ার, দেন m স্কোয়ার cos স্কোয়ার m sin ইনভার্স x। তো cos স্কোয়ার থিটা মানে কি, cos স্কোয়ার থিটা মানে 1 মাইনাস sin স্কোয়ার থিটা। 1 মাইনাস সাইন স্কোয়ার, সাইন থিটা মানে y, তাহলে মানে 1 মাইনাস y স্কোয়ার। দেখো এগেন আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি নেক্সট টাইম, তাহলে ইউভি দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার, y1 স্কোয়ার মানে কি 2y1 y2 প্লাস y1 স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার মানে 0 2x ইকুয়াল টু m স্কোয়ার 1 মানে 0 মাইনাস y স্কোয়ার মানে 2y y1। বোথ সাইড থেকে আমরা 2y1 ক্যান্সেল করে দেবো। দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার y2, 2y1 বাদ দিয়ে দিলে x y1, 2y1 বাদ দিয়ে দিলে প্লাস m স্কোয়ার y ইকুয়াল টু 0। দ্যাটস দ্য অ্যান্সার অফ দিস কোশ্চেন। দেখো এটা এই টাইপের ম্যাথ আমরা সবাই ট্রাই করব এটাকে বেশি বেশি করে প্র্যাকটিস করার। নেক্সট ম্যাথ 9.6 এর নাম্বার 10 ম্যাথ। দেখো y ইকুয়াল টু e টু দি পাওয়ার a sin ইনভার্স x, প্রুভ দ্যাট। এটা তাহলে এই জায়গায় দেখো y2 আছে, অর্থাৎ 2 টাইমস ডিফারেন্সিয়েশন। তাহলে ফার্স্ট টাইম ডিফারেন্সিয়েশন করলে e টু দি পাওয়ার x মানে e টু দি পাওয়ার x, a sin ইনভার্স x, a sin ইনভার্স x মানে 1 মাইনাস রুট x। তাহলে আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করে স্কোয়ার করে দিই রুটকে তাড়ানোর জন্য, দেখো এরপরে a স্কোয়ার, এটা হলো e টু দি পাওয়ার sin ইনভার্স x মানে এটা হলো y স্কোয়ার। নেক্সট টাইম আমরা যদি আবার ডিফারেন্সিয়েশন করি, দেখো ইউভি, ইউ রাখলাম y1 স্কোয়ার মানে 2y1 y2 প্লাস y1 স্কোয়ার দেখো 0 মাইনাস 2x ইকুয়াল টু, এখানে কনস্ট্যান্ট a স্কোয়ার সো রেখে দিলাম, y স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে কি হয় 2y y1। এই ধরনের ম্যাথগুলো তোমরা কিন্তু আগের ক্লাসে সব পাবে, বাট এই জায়গায় শুধুমাত্র অ্যাপ্লিকেশন করতেছি যে কীভাবে ডিফারেন্সিয়েশনকে অ্যাপ্লিকেশন করা যায় সেই জিনিসটা। তাহলে দেখো আমাদের বোথ সাইড থেকে 2y1 যদি আমরা ক্যান্সেল করে দিই, 1 মাইনাস এক্স স্কোয়ার y2, 2y1 বাদ দিয়ে দিলে x y1, 2y1 বাদ দিয়ে দিলে a স্কোয়ার y। এই যে দেখো এখানে আমাদের যে অ্যান্সারটা চাচ্ছে আমরা হুবহু সেই অ্যান্সারটাই পেয়েছি। তো নেক্সট ম্যাথের জন্য আমরা ট্রাই করব। তো মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো আমাদের নাম্বার 11 ম্যাথ অর্থাৎ 9.6 এর ম্যাথ, ইম্পর্টেন্ট ম্যাথগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তো তারই ধারাবাহিকতা দেখো 11 নাম্বার ম্যাথ। 11 বলছে y ইকুয়াল টু tan m tan ইনভার্স x, প্রুভ দ্যাট। এই ম্যাথটা অর্থাৎ y2 2 টাইমস ডিফারেন্সিয়েশন। তো ফার্স্ট টাইম যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করি, দেখো tan x, tan x মানে sec স্কয়ার x, m tan ইনভার্স x মানে 1/1 প্লাস x স্কয়ার। তো দেখো আমরা যদি এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে আমাদের এটা কি আসে, তো রাখলাম m, দেখো sec স্কয়ার থিটা মানে 1 প্লাস tan স্কয়ার, 1 প্লাস tan স্কয়ার থিটা। তো tan থিটা মানে y, সো আমরা এখানে এটা রিপ্লেস করতে পারি m 1 প্লাস y স্কয়ার। দেখো কত শর্ট ফর্মে নিয়ে চলে আসছি, এবং এই চ্যাপ্টার থেকে তোমাদের হুবহু ম্যাথ থাকে, খুবই ইম্পর্টেন্ট। এগেন যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করি, দেখো ইউভি, তাহলে এখানে কি করলাম 1 প্লাস এক্স স্কোয়ার, y1 মানে y2, y1 রাখলাম 0 প্লাস 2x, m 0 প্লাস 2y y1। তাহলে বোথ সাইড থেকে যদি না, বোথ সাইড থেকে 2y1 বাদ দেওয়া যাবে না, আমরা 1 প্লাস এক্স স্কোয়ার y2 রাখলাম প্লাস 2x y1 মাইনাস 2y y1 m ইকুয়াল টু 0। তো এই জায়গাটাতে আমরা যদি আসি 1 প্লাস এক্স স্কোয়ার
সরি y2, এখান থেকে যদি আমরা 2y1 কমন নিয়ে নিই, দেখো x মাইনাস 2x মাইনাস my। কিন্তু আমাদের এখানে কোশ্চেন বলছে কিন্তু দেখো -2, অর্থাৎ এখানে যদি আমরা মাইনাস নিই, সো টার্মস আমরা উল্টাই দিতে পারি। কি করে? দেখো -2y1, যেহেতু মাইনাস নিয়েছি এটা আগে আসবে, এটা পরে যাবে, অর্থাৎ my মাইনাস এক্স ইকুয়াল টু 0 ইজ দ্য অ্যান্সার অফ দিস কোশ্চেন। 9.6 এর সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ এটা দেখো আমাদের y ইকুয়াল টু সবচেয়ে ইম্পর্টেন্ট, y ইকুয়াল টু √4 + 3 sin x। প্রুফ দ্যাট আমাদের এই প্রুফটা করতে বলছে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো আমরা এটাকে কিভাবে প্রুফ করব। ফার্স্ট টাইম অর্থাৎ d2y/dx² মানে 2 টাইমস অফ ডিফারেন্সিয়েশন। ফার্স্ট টাইম যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করি dy/dx √x মানে কি আমরা সবাই ফর্মুলা জানি 1/2 √x, দেন x হিসেবে কে আছে 4 + 3 sin x, 4 কে বলি 0, 3 sin x মানে cos x। তো এই জায়গাটাতে যদি আমরা আসি, দেখো 3 cos x ডিভাইডেড বাই 2 রুট মানে 2√y। তাহলে এই জায়গায় আমাদের দেখো dy/dx আমাদেরকে কিন্তু 3 টাইমস, এই 2 টাইমস ডিফারেন্সিয়েশন করতে হবে। তো এই জায়গায় আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে আমাদের এখানে কি আসে 2√y dy/dx, দেখো 3 cos x। আমাদের কাজ কি? সরি, এখানে দেখো √4 3 sin x মানে y, আমি এখানে রুট লিখে ফেলছি। তাহলে এই জায়গাটাতে দেখো আমাদের ইউভি ফর্মুলা। এগেন আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি উইথ ডিউ রেসপেক্ট টু x, ইউভি, তাহলে আমরা এটা রাখলাম 2y, দেখো এটা কি আসছে d²y/dx² প্লাস dy/dx, 2y কে ডিফারেন্সিয়েশন করলে dy/dx আসে ইকুয়াল টু 3 cos x মানে মাইনাস sin x, cos x মানে মাইনাস sin x। তাহলে এখানে আমাদের আসছে কি দেখো 2y d²y/dx² প্লাস 2 dy/dx তার হোল স্কয়ার ইকুয়াল টু -3 sin x। মানে স্টুডেন্টস, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো আমাদের অলরেডি প্রুফের প্রথম দুটো টার্মস হয়ে গেছে, লাস্ট থার্ড টার্মস আছে y², অর্থাৎ এখানে যদি আমি y² লিখি, অর্থাৎ আমি এই পাশটাতে লিখতে চাচ্ছি, দেখো আমাদের রেজাল্ট কি আসছে 2y d²y/dx² প্লাস 2 dy/dx তার হোল স্কয়ার প্লাস y²। তাহলে আমাদের এই জায়গায় আসছে কি 4 প্লাস y মানে এটা, তাহলে আমরা যদি এটাকে স্কয়ার করি -3 sin x, আর y² মানে আমরা লিখব 4 + 3 sin x। তো বোথ সাইড থেকে যদি 3 sin x বাদ দিয়ে দিই তাহলে এখানে 4 থাকে। এটাই আমাদের ছিল এই কোশ্চেনের অ্যান্সার, অর্থাৎ এটাই প্রুফড। দিস ইজ দ্য অ্যান্সার অফ দিস কোশ্চেন। লাস্ট ম্যাথের জন্য আমরা যাব লাস্ট ম্যাথ, এই 9.6 এর এটা হচ্ছে তোমাদের লাস্ট ম্যাথ। তো দেখো ম্যাথটা কেমন আছে, y = ln এত, প্রুভ দ্যাট, এটাও দেখো y2 অর্থাৎ 2 টাইমস ডিফারেন্সিয়েশন করব। ফার্স্ট টাইম যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, দেখো y1 ln x মানে কি 1/x ইন্টু x কে ডিফারেন্সিয়েশন করলে 1 প্লাস √x মানে 1/2 √x, দেন a² কে ডিফারেন্সিয়েশন করলে 0, x² করলে 2x। তাহলে আমাদের এখানে কাজ আসছে কি দেখো ax প্লাস √a² প্লাস x² ইন্টু 2 কাটা, এই জায়গায় দেখো আমরা যদি এলসিএম করে ফেলি তাহলে a² প্লাস x², এই জায়গাটাতে আমাদের আসছে কি √a² প্লাস x² প্লাস 2 কিন্তু কাটা, দেন এখানে x থাকে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের এখানে খেয়াল করে দেখো এটা ডিনোমিনেটর নিউমারেটর সেম, সো আমরা এটা কেটে দেব। লাইনে কি থাকে 1/√a² প্লাস x², এখানে y1। সো ক্রস মাল্টিপ্লিকেশন যদি করি তাহলে কি আসছে a² প্লাস x² y1 ইকুয়াল টু 1। সো আমরা যদি এটাকে স্কোয়ার করে দিই তাহলে এটা কি আসবে a² প্লাস x² y1² ইকুয়াল টু 1। এগেন ডিফারেন্সিয়েশন উইথ ডিউ রেসপেক্ট টু x, ইউভি, দেখো a² প্লাস x² y1² মানে কি 2y1 y2, দেন y1² রেখে দিলাম 0 প্লাস 2x, আর কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে 0 আসে। দেখো আমাদের সুন্দর করে রেজাল্টটা চলে আসছে। আমরা যদি বোথ সাইড থেকে 2y1 বাদ দিয়ে দিই তাহলে আমাদের অ্যান্সার আসছে a²x² y2 প্লাস 2y1 বাদ, তার মানে xy1 ইকুয়াল টু 0। দ্যাটস দ্য অ্যান্সার অফ দিস কোশ্চেন। এটাই ছিল আমাদের আজকে 9.6 এ তোমাদের লাস্ট ম্যাথ।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন নতুন ক্লাসে নতুন নতুন টপিক নিয়ে আমি সোহেল স্যার তোমাদের সাথেই আছি এবং থাকবো। আল্লাহ হাফিজ।